রাজ্যের উন্নয়নকে গুরুত্ব দিয়ে দিল্লিতে বঙ্গভবনে আজকে বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, যারা এনসিপিআই এর সাংসদ, তাদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক। যে বৈঠকে দেব ছাড়া বাকি 19 জন এনসিপিআই সাংসদ তারা উপস্থিত রয়েছেন। এদিকে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপির টিকিটে রাজ্যসভার 3 জন যে সাংসদ হয়েছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইক। আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন তারাও। সামগ্রিকভাবে এলাকার উন্নয়ন নিয়েই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে হচ্ছে এই বৈঠক। আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান, যারা গত সপ্তাহে এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন না, আজ সকালের এনডিএ বৈঠকেও তারা উপস্থিত ছিলেন না। তারা এনডিএ নন, তারা এনসিপিআই এর সাংসদ, এমনটাই দাবি তারা করেছেন। কিন্তু নিজেদের এলাকার উন্নয়নের জন্য প্রশাসনিক এই বৈঠকে তারা আগেও উপস্থিত ছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী দিল্লির বঙ্গভবনে যে বৈঠক করছেন সেখানেও তারা উপস্থিত রয়েছেন। কেউ কেউ তো জানিয়ে দিয়েছে, যারা ফিল্ম বা জগতে, কেউ বলেছে আমি দুবাইতে আছি, দেব যেমন জানিয়েছে, কেউ বলছে লাদাখে আছি, এরকম কিছু কিছু হয়েছে। কিন্তু সে অর্থে আমাদের মধ্যে 20 জনই আছে। সম্ভবত আমরা আজকে শুভেন্দুর বৈঠকে 19 জন থাকবো, দেব হয়তো আসতে পারবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে। তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদদের বঙ্গভবনে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক শুরু হয়েছে। দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। মূলত এলাকার উন্নয়ন নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের অবস্থান তুলে ধরবেন। বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাগুলির সমাধান যাতে করা যায় সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের অবস্থান রাখবেন। এর পাশাপাশি তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 জন বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইক, তাদেরকেও আজকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও উপস্থিত হয়েছেন। অন্যদিকে এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে গিয়েছেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। এই 3 জন এনডিএর বৈঠকে গত সপ্তাহে অনুপস্থিত ছিলেন। আজও সকালে যখন এনডিএর বৈঠক হয় সেখানে অনুপস্থিত ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকে তারা উপস্থিত হয়েছেন, কারণ তারা বলছেন যে এলাকার উন্নয়নটাই তাদের কাছে প্রাধান্য। সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা বেশ কিছু তথ্য তুলে ধরবেন। আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে। আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর টিমে আছি, এন্ড হি ইজ আ টিম লিডার, আপনি জানেন যে সকাল থেকে রাত অবধি আমরা শুধু লোকজনের সাথে মিটিং করছি যে কি করা যায়, কোনটা স্মার্ট সিটি করা যায়, কোথায় ফ্লাইওভার বানানো যায়, কোথায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা পুরো পশ্চিমবঙ্গে ঠিক করতে হবে বাই 2027। মানে ডেভেলপমেন্টের কাজের জন্য সত্যি বিশ্বাস করুন মাথা তুলতে পারছি না। কারণ কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে, রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজ্য। এলাকার একাধিক সমস্যা রয়েছে, উন্নয়নের কাজ কোথাও করা যাচ্ছে না, কোথাও মানুষজন এখনো ঘর ছাড়া রয়েছেন, কোথাও আবার সামনেই পুরসভার নির্বাচন হবে, তার আগে ডিলিমিটেশনের কাজ সেটাও প্রায় শেষের পথে। এলাকার উন্নয়ন নিয়ে মূলত সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গেই আলোচনা, আর তাই এনসিপিআই এর সাংসদরা পৌঁছে গিয়েছেন দিল্লির বঙ্গভবনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনিও পৌঁছে গিয়েছেন, তার সঙ্গেই হবে এই বৈঠক। 20 জন এনসিপিআই সাংসদের মধ্যে দেব আজকে উপস্থিত থাকতে পারেননি, বাকি 19 জন তারা উপস্থিত হয়েছেন। আজ সকালেই কিন্তু এই 19 জন এনসিপিআই সাংসদকে দেখা গিয়েছিল, তারা এনডিএর বৈঠকেও উপস্থিত ছিলেন। যদিও তাদের মধ্যে থেকে 3 জন, অর্থাৎ মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, এই 3 জন তারা কিন্তু আজকে যাননি এবং সংখ্যালঘুদের জন্য তাদের স্বার্থ বিরোধী যদি কোনো বিল আসে তাহলে তারা সমর্থন করবেন না, এটাই কিন্তু এখনো পর্যন্ত তাদের অবস্থান। গত সপ্তাহেও এনডিএর বৈঠকে মুর্শিদাবাদের এই 3 সাংসদ তারা ছিলেন না এবং আজকে সকালেও বৈঠকে তারা উপস্থিত ছিলেন না। কিন্তু এলাকার মানুষের সমস্যার সমাধান তারা করতে চান এলাকার উন্নয়নের স্বার্থে, তাই আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত হয়েছেন তারাও। দিল্লিতে বঙ্গভবনে সেই বৈঠক। আর অন্যদিকে 3 জন তৃণমূল ত্যাগী বিজেপির রাজ্যসভার সাংসদ আমন্ত্রণ পেয়েছেন, তারাও পৌঁছে গিয়েছেন বৈঠকে। এনসিপিআই কি বিজেপিতে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবে থাকবে,
এই জল্পনার মধ্যেই এনসিপিআই সাংসদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে তৃণমূল থেকে জিতেছেন অথচ মিটিং করছেন বিজেপির সঙ্গে, কেন তাদের সাংসদ পদ খারিজ করা হবে না? এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে, নইলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদদের এই বৈঠক নিয়ে কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। যারা ভূত নাই তারা ভবিষ্যৎ কি, এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়। এগুলো রোজ পাল্টা, কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাউল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা, একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কী ভাবছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক চলছে। মূলত এলাকার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী ডাকা এই বৈঠকে তারা অংশগ্রহণ করেছেন বলে এনসিপিআই সাংসদরা জানিয়েছেন। এই মিটিং প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন, দেখুন। अच्छा, ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपी को, उसको इलाका में उसको मार पड़ रहा है, तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। शुभेंदु अधिकारी एक ऐसा सीएम है जिसको पीए मर्डर हुआ, अभी तक उसको फैसला नहीं हुआ। बारुईपुर में एक आदमी को एनकाउंटर से मार दिया। वो तो सारा दिन इधर उधर जाता है, कभी रामकृष्ण मिशन, कभी इस्कॉन, कभी तस्लीमा नासरीन। काम कब कर रहा है ये मुझे पता नहीं। জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাদের অবস্থান একেবারেই আলাদা। তারা এনডিএর সঙ্গে নেই, তারা বিজেপির সঙ্গে নেই, তারা হচ্ছেন এনসিপিআই সাংসদ। আবু তাহের এমন বলছেন, কিন্তু এলাকার উন্নয়নের জন্য তারা কিন্তু প্রশাসনিক প্রধানের সঙ্গে একযোগে কাজ করবেন। তাই আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন আবু তাহের সহ মুর্শিদাবাদের 3 জন সাংসদ। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা এটা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাব। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাতে আরও আমরা পিছিয়ে যাব। বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ, যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি, মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। মুর্শিদাবাদের সাংসদরা গতকাল আমার বাড়িতে এসেছিলেন। ওরা এনসিপিআই এর স্বীকৃতি দাবি করেছেন। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইতে থাকলে ওদের সুবিধা বেশি। আবু তাহেরের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম রাত্রিরে, সন্ধ্যে 6:30 থেকে 7:10 পর্যন্ত। কিছু কথা নিশ্চয়ই হয়েছে যেগুলো
আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমরা যারা এনসিপিআই এসেছি তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের স্বীকৃতি নিয়ে, তাদের আলাদা মর্যাদা নিয়ে, যাতে উনি দলের সঙ্গে কিছুটা উদ্যোগ নিয়ে কথা বলেন, এবং তিনি সেটা বলতে সম্মত হয়েছে। মুর্শিদাবাদের সাংসদরা আজকে এনডিএ মিটিং এ ছিলেন দাদা? মুর্শিদাবাদের এনডিএ মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সুবিধা বেশি। এদিকে আজকে সকালে ছিল এনডিএর বৈঠক, যে বৈঠকে গত সপ্তাহের মতো আজও কিন্তু যোগ দিলেন এনসিপিআই এর সাংসদরা। ছবি একবার দেখুন, প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এবং তাদের সঙ্গে আজকে বৈঠক, এনডিএর যে বৈঠক সেখানে এনসিপিআই এর সাংসদরা তারা গেলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার একেবারে সামনের সারিতে জায়গা পেলেন তারা। দ্বিতীয় সারিতে ঠিক গত সপ্তাহের মতো শতাব্দী রায় তিনি উপস্থিত ছিলেন। আজকে মিটিংয়ে মূলত দেশের বেকার সমস্যা ক্ষেত্রে এবং স্পোর্টসের প্রশ্নে দেশ কতটা উন্নতি করেছে সে ব্যাপারে মন্ত্রী মহোদয় তার দীর্ঘ বক্তব্য রাখলেন, এবং তাতে তারা বোঝানোর চেষ্টা করলেন যে ইউপি আমলে স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কিংবা কর্মসংস্থানের বিষয়ে দেশ যেখানে ছিল তার থেকে অনেক অনেক দূরে গিয়েছে, এবং এই বিষয়গুলো বুকলেট আকারে এনডিএ সাংসদদের কাছে অবিলম্বে তারা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িকের মধ্যে কি এবার উল্টো স্রোত? কুণাল ঘোষের একটি মন্তব্যে জোর জল্পনা তৈরি হয়েছে। এনসিপিআইতে যাওয়া 6 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদ যোগাযোগ রাখছেন। কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ঋতব্রত শিবিরের 30-এর বেশি বিধায়ক, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে সেটা তাদের এলাকায় মানুষের কাছে, ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে, ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায় রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম মানে 30+, 30-এর বেশি, 30 তো আমি কম বলেছি, মানে হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না, হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না, হয়তো মমতাদিই জানেন। এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময়ে গেছেন, কেউ 1-2 তো বিকেলে মানে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই, গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে, কয়েকজন আছেন তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন, সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে।
দেখুন, ভাঙনের জল্পনা কিন্তু দু শিবিরেই। যখন কুণাল ঘোষ দাবি করছেন যে এনসিপিআই এর থেকে অন্তত 6 থেকে 7 জন সাংসদ এবং ঋতব্রত তৃণমূলের থেকে 30+ বিধায়ক তারা কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, তখন পাল্টা কাকলি ঘোষ দস্তিদার অর্থাৎ এনসিপিআই এর সাংসদ তিনি দাবি করছেন কালীঘাট তৃণমূল থেকে 2 থেকে 3 জন তারা যোগাযোগ করছেন কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে। জেপি নাড্ডার সঙ্গে নাকি তাদের কথাও চলছে। দেখুন, আরো 2-1 সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। কুণাল ঘোষ দাবি করেছেন যে ঋতব্রত শিবিরের 30-এর বেশি বিধায়ক কালীঘাট তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে কি বলেছিলেন শুনুন। আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, মানে শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি মানে যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো মানে ঠিক আছে, বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।